জি, এইটা আমি ওটস করেছি। ওটস উপমা দারুণ লাগে খেতে। এর অনেক বেনিফিটস আছে, খুব উপকারী। আপনাদের ডায়েটকে মেনটেন করে, ওজন কমায়, আর খুব সুন্দর হজমও হয়, শরীরকে হালকা রাখে। চলুন আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম, আর বাঁধাকপি গাজর দিয়েছি। যদি অন্য কোনো আনাজ থাকে সেটাও অ্যাড করে দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে সামান্য হলুদ দিয়ে একটু জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে আমি ওটস দিয়ে দিলাম। ওটস আপনারা যেমন চাইবেন রান্না করবেন, কম বেশি করে নেবেন। আনাজটাও সেইভাবেই করবেন। ওপর থেকে ছড়িয়ে দিয়ে ওটসগুলো আর সামান্য জল দিয়ে দিচ্ছি। আগে থেকে নিচেও আনাজে জল দেওয়াই আছে, আর ওপর থেকেও একটু জল ছিটিয়ে দিলাম, শুধু ছেটাতে হবে। আর ঢাকা দিয়ে দিলাম একদম মিডিয়াম ফ্লেমে, মিডিয়াম না লো ফ্লেমে করতে হবে। আবার 5 মিনিট হয়নি, মধ্যখানে আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা যারা ওটস করে তারা জানে কি ওটস খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, তাই আমি বেশিক্ষণ সময় নেইনি, ঢাকা দিয়েছি আর 2 সেকেন্ড পর আবার নাড়াচাড়া করছি। দেখুন এখনও ওটস আরেকটু নরম হতে বাকি আছে, তাই নাড়াচাড়া করে আবার সামান্য জল ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি যতক্ষণ হবে ততক্ষণ এটা আমি করব। 1 থেকে 2 বার আরও করলেই এটা রেডি হয়ে যায়। বন্ধুরা দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা খুলে দিচ্ছি। দেখি খুব সুন্দর ওটসটা রেডি হয়ে গেছে, একেবারে নরমও হয়ে গেছে আর ঝরঝরে আছে, আটকে আটকে বেশ ভালোই লাগছিল, দারুণ হয়েছে। বন্ধুরা এটা অবশ্যই বেশ ভালো লাগে খেতে, আমাদের বাড়িতে তো সবাই খেতে ভালোবাসে, তাই আমি মাঝে মাঝেই ওটসের নানা রকম ডিশ করেই থাকি। এইটা আমি প্রথমবার করলাম, আর প্রথমবারে আপনাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালোই লেগেছিল খেতে, দারুণ হয়েছে। একটু খানিকক্ষণ বেশ করে চালিয়ে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু লাল শুকনো লঙ্কা, যদি না খেতে চান স্কিপ করে দেবেন, আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম একটু পিনাট মানে চীনাবাদাম, আর দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি জায়গা আপনারা যদি চান ধনেপাতাও দিয়ে দিতে পারেন। আমার কাছে কাসুরি মেথি সবসময় থাকে, তাই আমি এইটাই ইউজ করে থাকি বেশিরভাগে। ধনেপাতা খুব কমই আমার নেওয়া হয়। যাই হোক, যেটা থাকবে সেটা দিয়ে করলেই ভালো লাগবে খেতে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে, দারুণ লাগে খেতে। কেমন লাগলো এই রেসিপিটা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন।